ধন্যবাদ অঙ্কুর। কুষ্টিয়াতে হামের পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত। অপরিবর্তিত বলছি এই জন্যই যে নতুন নতুন যে রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টাতে কুষ্টিয়া সদর হাসপাতালে আরো নতুন করে 7 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার যে 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু নতুন রোগী ভর্তির তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। আমি সিভিল সার্জন অফিসে কথা বলে জেনেছি, তারা বলছেন যে গত 24 ঘন্টাতে জেলাব্যাপী প্রায় আরো নতুন করে 37 জন রোগী ভর্তি হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে এই হামের সংক্রমণ বা উপসর্গ নিয়ে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে কমেনি জেলাতে, বরঞ্চ বেড়েছে বলা যায়। আমি কুষ্টিয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালকের সাথে কথা বলছি। তারা বলছেন যে হাসপাতালে যেসব রোগী আসছেন না হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে, তাদেরকে আলাদা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাম আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি আমি সিভিল সার্জনের সাথেও কথা বলেছি। কুষ্টিয়ার সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যে কিন্তু এই হাম আক্রান্ত বা উপসর্গ নিয়ে যারা হাসপাতালগুলোতে আসছেন তাদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে হাম আক্রান্ত বা হামের যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু কুষ্টিয়াতে চালু হয়েছে এবং 3য় দিনের মতো সেই টিকাদান কর্মসূচি চলছে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং তারা আশা করছেন যে এই টিকাদান কর্মসূচি সম্পূর্ণ করতে পারলে হামের যে সংক্রমণ বা আক্রান্তের যে সংখ্যা সেটি কমে আসবে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী। তিনি জানাবেন গাজীপুরে হাম পরিস্থিতি এবং আক্রান্তের সংখ্যা। ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে হাম রুবেলার যে উপসর্গ সেটি কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং শিশুরা কিন্তু যে আক্রান্ত হচ্ছে এবং তার ধারাবাহিকতায় গাজীপুরেও কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি একটু বলি যে আজ থেকে 24 ঘন্টা মধ্যে কিন্তু 17 জন যে শিশু হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং হামের যে উপসর্গ সেই উপসর্গ নিয়ে কিন্তু শিশুরাই কিন্তু আক্রান্ত হচ্ছে এবং শিশুদের সিভিল সার্জন যেমনটি জানিয়েছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে 57টি ওয়ার্ড রয়েছে সেই 57টি ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে কিন্তু ক্যাম্পেইন করে শিশুদের হাম রুবেলার যে টিকা সেই টিকা কিন্তু দেওয়া হবে এবং সেই কর্মসূচি কিন্তু 20 এপ্রিল কিন্তু চালু হয়ে গেছে। তবে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের পরিচালক আমিনুল ইসলাম বলছেন যে হাম উপসর্গ বা হাম রুবেলা আক্রান্ত হয়ে কিন্তু প্রতিনিয়তই যে শিশু তারা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আসছে এবং দিন দিন কিন্তু হামের উপসর্গ কিন্তু বেড়ে চলেছে এবং শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসকরা বলছে যে হাম রুবেলা যে শিশু রয়েছে সেই শিশুদের কিন্তু সঠিক চিকিৎসা দান করা হচ্ছে এবং অনেক শিশুই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে হাম রুবেলার সর্বশেষ তথ্য। অঙ্কুর, জাহাঙ্গীর এবং লালন, আপনাদেরকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।